আসসালামু আলাইকুম। ফাগুনমেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা 1.3 যোগাযোগের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। এখানে অপারেশন কদমতলী গল্প থেকে 5টি কথা দেওয়া হলো। এসব কথা গল্পের কোনো চরিত্র কোনো প্রসঙ্গে বলেছে লেখক। একই সঙ্গে কথাগুলো কতটুকু প্রাসঙ্গিক হয়েছে তা উল্লেখ করো। কাজ শেষ হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। প্রথমটি নমুনা উত্তর দেওয়া হলো। 1. কি আবার হবে? আমার মতো ঘুম ধরেছে। কতটুকু প্রাসঙ্গিক? কথাটি বলেছে অপারেশন কদমতলী গল্পের চরিত্র আন্না। দাদি রূপকথার গল্প বলেছিলেন। সেই গল্প শুনেছিল আন্না, মান্না ও চন্দন। চন্দনের কথার জবাবে আন্না এ কথা বলেছিল। রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয়ের বাংলা রেডিওর কথা বলে ফেলেন। তাই চন্দন অবাক হয়। সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা। তারা মনে করেছিল দাদি বুঝি কথার খেই হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় চন্দনের কথার পরিপ্রেক্ষিতে আন্নার কথাটি প্রাসঙ্গিক। 2. রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। কথাটি কতটুকু প্রাসঙ্গিক? এখানে রাক্ষস বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে, যারা নিরীহ বাঙালিকে অপহরণ করে নিয়ে গেছে। দাদির আশা অপহরণ করা এই সব মানুষগুলোকে কোনো একদিন আবার ফিরে আসবেন। যেহেতু দাদি মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন, সুতরাং মুক্তিযুদ্ধে অপহরণ হওয়া ব্যক্তিদের দিয়ে তার প্রত্যাশা ব্যক্ত হওয়ার এই কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক। 3. এর যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ। কথাটা কতটুকু প্রাসঙ্গিক? মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছেন তা বোঝাতে দাদি কথাটি বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এখন বনে জঙ্গলে লুকিয়ে থেকে যুদ্ধ করছেন। তিনি তার নাতনিদের গেরিলা যুদ্ধ কাকে বলে তার একটা সাধারণ ধারণা দেন। তাই এখানে কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক। 4. বেশি দিন আর নেই। পাকিস্তানি শাসকদের অত্যাচার দিন শেষ হবে বোঝাতে কথাটি বলা হয়েছে। শফি ভাই জানান, অত্যাচারী ইয়াহিয়া আর মন্ত্রী টিক্কা খানের রাজত্ব শীঘ্রই শেষ হবে। ফলে মানুষ অত্যাচার থেকেও মুক্তি পাবে। তাই শফি ভাইয়ের এ কথা সম্পূর্ণ প্রাসঙ্গিক। 5. পাবে কি করে? ভাইরা জব্বর চালাক। কথাটা কতটুকু প্রাসঙ্গিক? বাক্যটি দ্বারা মুক্তিযোদ্ধাদের খুঁজে পেতে ব্যর্থ হওয়ার কথা বোঝানো হয়েছে। মুক্তিযোদ্ধারা তাদের অপারেশন সফল করে সাধারণ মানুষের কাতারে মিশে গেছে, ফলে খানসেনারা তাদের খুঁজে পায়নি। তাই পাকিস্তানি বর্ণনায় কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক। ধন্যবাদ।